আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বারাকাতু। প্রিয় দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও প্রবাসে, সকলকে জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী একটি আমেজ চলছে। সকলেই যারা প্রার্থী রয়েছে, এমপি পদপ্রার্থী, সকলে মাঠে ময়দানে যার যার মতো তারা কাজ চালিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। আমরা কাকে ভোট দিব, কারণ আমার ভোট এটা হচ্ছে আমার আমানত। তো আমার ভোটটা কোথায় আমি দিব, এটা একটু আমাদের বোঝার দরকার। কারণ বিগত 17-18 বছর মানুষ অনেক নির্যাতিত হয়েছে। আপনারা ইতিমধ্যে সকলে জানেন 5ই আগস্টের পরে এই দেশ স্বাধীন হয়েছে। তো বাংলাদেশের কিছু কিছু মানুষ রয়েছে, তারা চাচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী শরিয়া আইন তারা চালাবে না। আরেকটি দল রয়েছে, তারা ইসলামী শরিয়া আইন মোতাবেক তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। আরেকটি দল রয়েছে, তারা অনেক চেষ্টা করছে ক্ষমতা যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা সতর্কতা অবলম্বন করব। কারণ আমার ভোটটা যেখানে দিলে দেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না, দেশের উন্নতি হবে। যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, যে রাষ্ট্রপ্রধান হবে, তিনি যেন ইসলামী শরিয়া আইন মোতাবেক এই রাষ্ট্র যেন পরিচালনা করতে পারে, এমন একজন ব্যক্তিকে আমার এই আমানত যে ভোটটি রয়েছে সেই ভোটটি আমি প্রদান করব। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসলামী দুটো দল হিসাবে তারা কাজ চালাচ্ছে। একটি হচ্ছে জামাতি ইসলাম, আরেকটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা হাত পাকা মার্কা। তো জামাত, আমরা ইতিমধ্যে সকলে জানি তাদের আকীদাগতভাবে তাদের মেন যিনি ছিলেন প্রধান মওদুদী সাহেব, তো ওনার কিছু আকীদাগতভাবে কিছু সমস্যা থাকার কারণে এই দলটাকে কওমি অঙ্গনের যারা রয়েছে ওলামায়ে কেরাম, তাদের সাথে বেশি একটি ওঠা বসা হয় না। তাদের আকীদাগতভাবে অনেক সমস্যা, আমি ওইদিকে যাচ্ছি না। তো আজকে শুধু কথা বলবো আমার ভোটটা আমি কাকে দিলে দেশের জন্য ভালো হবে, ইসলামের কোনো ক্ষয়ক্ষতি হবে না, ইসলামিক একটি রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রটি পরিচালনা হবে। তো আমি চাই, যেহেতু ইসলামিক দুটো দল মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, একটি দল শুধু মুখে বলে, আসলে সত্যিকারে তারা ক্ষমতা যাওয়ার পরে দেখবেন ইসলামের কোনো আইন তারা প্রয়োগ করবে না। ওই ফ্যাসিস্ট যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক ওইভাবেই তারা হয়তো করার সম্ভাবনা বেশি। আপনি ইতিমধ্যে সকলে জানেন 10 দল থেকে 11 দল থেকে একটি দল বেরিয়ে এসেছে। সেই দলটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা মার্কা। তো বাংলাদেশের কওমি অঙ্গনের প্রত্যেকটি মানুষ চাচ্ছে এই দলটি যেন রাষ্ট্র ক্ষমতায় যায়। তো আমি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা মার্কায় আপনারা ভোটটি প্রদান করেন। কারণ মুফতি রাজাউল করিম সাহেব, পীর সাহেব চরমোনাই, উনি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আশা করি ইনশাল্লাহ এই রাষ্ট্র একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে চলবে। ইসলামী আইন মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা হবে। আমরা চাই এই দলটি যেন ক্ষমতায় যায়। তো আমরা প্রত্যেকেই, আমরা যে যেখানে আছি, প্রত্যেকেই মেহনত করব। আপনার এলাকায় যে এমপি রয়েছে, এমপি পদপ্রার্থী রয়েছে,
আমরা ওনার জন্য মাঠে ময়দানে যেন একটু আমরা কাজ করতে পারি, উনি যেন সংসদ পর্যন্ত যায়। আজকে যদি 100 আলেম যদি সংসদে থাকে, তাহলে এই রাষ্ট্র একটি সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা হবে। কেউ চাইলেই চাঁদাবাজি করতে পারবে না, গুন্ডামি করতে পারবে না, মস্তানি করতে পারবে না। কারণ যখন কোরআন দিয়ে যখন দেশ যখন পরিচালনা হবে, তখন এটা সকলেই পছন্দ করবে। তো আমরা চাই, ভাই আমাদের মৃত্যু হবে, কবরে কিন্তু যেতে হবে। আপনি যতই তালবাহানা করেন না কেন, যেভাবেই আপনি রাষ্ট্র পরিচালনা করেন না কেন, আমার ভোটটা হচ্ছে আমার আমানত। আমি এমন একজন ব্যক্তিকে আমার ভোটটা প্রদান করব, উনি যেন কোরআন সুন্নার আলোকে দিয়ে যেন এই রাষ্ট্রটা পরিচালনা করে। আমরা এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন পীর সাহেব চরমোনাই মুফতি রাজাউল করিম সাহেব। তো আমরা সকলেই চাই উনি যেন রাষ্ট্রপ্রধান যেন হয়। আমরা সকলেই দোয়া করব, আমরা সকলেই বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন এমন একটি রাষ্ট্রপ্রধানকে যেন কবুল করে নেন। সকলেই ভালো থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। মার্কাটি হচ্ছে হাত পাকা মার্কা। সকলেই আমরা ভোট দিই মুফতি রেজাউল করিম সাহেব, ওনাকে আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা দেখতে চাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।